হ্যালো বন্ধু, নমস্কার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো না, আজকে আমি প্রায় 3 থেকে 4 দিন পর ভিডিও আপলোড দিচ্ছি। আসলে ভিডিওটা করতে ততটা ভালো লাগে না আগের মতো, আর কিসের জন্য জানি ইউটিউব আমাকে সাহায্যই করছে না, একদম ভিউজ হচ্ছে না। আমার চ্যানেলটার বয়স প্রায় হয়ে গেল 1.5 মাসের মতো, কিন্তু এখন আমি ইউটিউব থেকে কোনো সাহায্যই পাচ্ছি না। এই জন্য আমার ভিডিওটাও করতে ইচ্ছা করছে না, একদমই ভালো লাগতেছে না ভিডিও করতে। কেন জানি না কবে আমাকে ইউটিউব সাহায্য করবে, আমার এই ভিডিওটাগুলোকে একটু ভাইরাল করে দেবে। তো যাই হোক, আমার চ্যানেলে তোমাদেরকে আমি ওয়েলকামই করলাম না। জয়বিনী লাইফস্টাইল চ্যানেলে তোমাদের কিন্তু সবাইকে স্বাগত। আর আমার সাবস্ক্রাইব হয়েছে এই চ্যানেলে 55টা। আমার চ্যানেলের বয়স প্রায় 1.5 মাস পার হয়ে গেছে। শর্ট ভিডিও ছাড়ি, কিন্তু শর্ট ভিডিওতেও তেমন ভিউজ আসে না। এই একটা ভিডিওতে 1000 ভিউজ হয়, তারপরে অন্যগুলো ভিডিওতে 3টা 4টা এরকম আর কি ভিউজ হয়। একদম ভালো লাগে না, মনটা একদমই খারাপ। আর আজকে যে আমি ব্লগটা দিচ্ছি, এটা তো 3 থেকে 4 দিন পরের এই ব্লগটা দিচ্ছি। তো 3-4 দিন আমি একটু করে যাই, একটু ভিডিও যখন মন চাইছে একটু এটা ভিডিও করি। তো সেগুলো ভিডিও এডিট করে শ্যুট করে থুয়ে দিয়েছি, সেগুলো আর কি এডিট করে আজকে সবগুলো ভিডিও এডিট করবো। 3-4 দিনের ভিডিও একদম আজকে এডিট করে দেবো। বেশি হবে না, প্রায় 8-9 মিনিটের ভিডিও। আর আমি 8-9 মিনিটেরই ভিডিও ছেড়ে দিই, কারণ আর বেশি আমার আর হয় না, যেহেতু আমি বাড়িতে সবাইকে না জানিয়ে ভিডিও অন করি, তার জন্য আর কি আমার এর থেকে বেশি আর হয় না। আর ভিডিওটা এডিট করতে গেলে দেখিনি 300 কত জানি দিয়েছিলাম, একদম ঠেকে যাচ্ছে মনে হচ্ছে নেটের সমস্যা, কিন্তু একদমই নেটের সমস্যা না। এটা আমার ভিডিওর এডিট করতে গিয়ে এমনটা হয়ে গেছে। আসলে এতগুলো স্পিড আমি দিই না, কিন্তু আজকে দিয়ে ফেলেছি হঠাৎ করে, আমি অতটা খেয়াল করিনি। তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। তো আমার এই চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করছো তাদেরকে কিন্তু সত্যি অনেক ধন্যবাদ। আর যারা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাদেরকে কিন্তু সত্যি অনেক ধন্যবাদ। আর প্লিজ আমার এই চ্যানেলটাকে তোমরা সবাই একটু সাবস্ক্রাইব, লাইক আর একটা কমেন্ট কিন্তু করে দিয়ে যাবে। আমাকে তাড়াতাড়ি একটু মনিটাইজেশন অন করার জন্য তোমরা একটু সাহায্য করো, কারণ তোমাদের সাহায্য ছাড়া আমার চ্যানেলটাকে আমি মনিটাইজেশন অন করতে একদমই পারবো না। তোমাদের সাহায্য আর ভগবানের সাহায্য ছাড়া আমি একদমই পারবো না। তো যাই হোক, দেখো অনেক কথা বললাম, অনেক বক করে ফেললাম। তো সকাল তো আমি বিছানাটাকে তুলেই ফেলেছি, কিন্তু তার আগে আমি কাপড় চোপড়গুলো একটু পরিষ্কার করে নিলাম, ভাঁজ করে নিলাম। যেহেতু বৃষ্টি হচ্ছে, প্রত্যেকটা কাপড় চোপড় একদম জড়ো হয়ে গেছে। আর আজকে হালকা একটু রোদ উঠেছিল, তো সবগুলো কাপড় চোপড় শুকিয়ে গেছে। সেজন্য ভাবলাম যে একদম ভাঁজ করে আলনাতে রেখে দিই, তাহলে একটু ঘরটাকে পাতলা লাগবে। তো তারপরে আমি ভাবলাম যে বিছানাটাকে একবারে তুলে ফেলে, যেহেতু সকাল হয়ে গেছে, আমার ছেলেটা আবার ঘুম আসবে, কারণ ও ঘুম থেকে ওঠে 4টার সময়। 8টা 7:30 বাজতে না বাজতে ওর ঘুম ধরে যায়, তার জন্য আমি আবার বিছানাটাকে পেরে রাখছি, আর বিছানাটাকে একদম পরিষ্কার করে রাখছি। তো দেখা যায় আমার ছেলে, ওকে আমি 11টার দিকে, সকালে ঘুম এসেছিলো, পরে যে 11টার সময় আবার ওকে চান করিয়ে দিয়েছি। চান করে এখন একটু আবার যাবো, ও একটু হাঁটা শিখতেছে। ওর বয়স প্রায় দেড় বছর, অতটা না, 13 মাস চলতেছে। শ্রাবণ মাসে হয়েছে, ভাদ্র মাস তো শেষ, আজকে ভাদ্র মাসে সংক্রান্তি হয়েছে, বিশ্বকর্মা পূজা হয়েছে আজকে কি কালকে, আমার অতটা খেয়াল নেই, যেহেতু আমাদের জায়গায় কেউ বিশ্বকর্মা পূজা করে না, সেজন্য অতটা খেয়াল নেই। তবে হয়েছে কালকে, আগামীকাল শনিবার না শুক্রবার, কালকে মাস পয়লা আশ্বিন মাসের। আর যেহেতু দেবীপক্ষের আগমন এখন হয়ে এসেছে, আর আমার ছেলেটা এখন একটু করে হাঁটাও শিখতেছে। তো সবাইকে আমি কিন্তু আগেই জানিয়ে দিচ্ছি দুর্গাপূজার শুভেচ্ছা। আসলে দুর্গাপূজার আর বেশি সময়ও নেই, হাতে গুনে আর 9 থেকে 10 দিন সময় আছে। তো এর ভিতরে আমাদেরকে আর অনেক কামও করতে হবে, কারণ মাটির কাজ তো আছেই, সাথে দুর্গাপূজা এলে কিন্তু আমাদের ঘর দুয়ার সব কিছু ঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু কিন্তু রাখতে হয়, পাতিল টাতিল সব কিছুই মাজতে হয়। তো তারপরে আমি আমার ছেলের জন্য যাবো, একটু মানসিক করেছিলাম ভরতখালি, এটা রংপুর জেলায় ওই সাইডে কষ্টখালি মায়ের কাছে একটু মানসিক করেছিলাম যে আমার ছেলে, আমি ও যখন পেটে, তখন আমি আর কি মানসিক করেছিলাম, তার জন্য সেই মানসিকটা আমি দিতে যাব। দেখো কিন্তু ঘুমও পাড়াইছি। তারপরে দেখো বাইরে চলে এসেছি, বাইরে মা যে কুটিগুলো লাগাচ্ছে। তো এগুলো কিন্তু যেহেতু পুজোর মেলা হবে, এই মেলাতেই কুটিগুলো বিক্রি করা হবে। আসলে এগুলো বানাতে একদমই চাইছিল না, কিন্তু আমার শ্বশুর ছাড়ছিল না, সে মেলা করবে। আসলে যার যেটা অভ্যাস, মানুষ বলে না মানুষ অভ্যাসের দাস, তার জন্য মায়ের যে কুটিগুলো বানিয়ে দিচ্ছে। কুটিগুলো বানিয়ে কি রোদ একদমই নাই, এই যে গত 3 দিন হলে একদমই রোদ বের হচ্ছে না, সারাটা দিন বৃষ্টির কারণে বাইরেও বেরোতে পারছে না। আমার ছেলে মেয়ে একদমই অশান্তির মধ্যে পড়ে গেছে বৃষ্টির জন্য। তো দেখো, ছোট জিনিস বানাতে কিন্তু অনেকটা সময় লাগে না, অল্প সময়ের ভিতরেই অনেকগুলা হয়ে যায়, কিন্তু এগুলো আবার 2-3 বার করে হাতে নিতে হয়, এর জন্য আর কি সময় করতে চায় না। তো দেখো খুঁটি কিন্তু গড়াও প্রায় শেষ না, শেষের মধ্যে দেখো যে বৃষ্টির কারণে উঠানের ভিতরে শ্যাওলা পড়ে গেছে, একদম
সবুজ হয়ে গেছে, সারাটা আকাশ মেঘ মেঘ যেন ছাড়ছে না। 3-4 দিন একদমই দেখো একদমই শ্যাওলা পড়ে গেছে আর হলুদও হয়ে গেছে, পিছলার জন্য কিছুই করা যাচ্ছে না। যে সন্ধ্যার সময় আমি আবার আমার বিছানাটাকে তুলে নেব, কারণ সারাটা দিন খচাখচি হয়। আর যেহেতু বৃষ্টির দিনে কিন্তু বিছানাটা একদমই স্যাঁতস্যাঁতে হয়ে যায়। আর যাদের ঘরে বাচ্চা আছে তাদের তো আরও বেশি সমস্যা হয়, কারণ বাচ্চা থাকলে ওরা ভিজা পায়ে বারবার করে বিছানাতে উঠে, যে কারণে আর কি বিছানাটা একদমই ময়লা হয়ে যায়, ভালো লাগে না। শীতের দিনে আসলে তো আরও ভালো লাগে না, বাচ্চাদের ঘরে এমনিতেই কীরকম যেন একটা হয়ে থাকে। তো তার জন্য আমি ভাবলাম যে যাই বিকালবেলা একটু বিছানাটাকে আগে তুলে নিই, কারণ যেহেতু সন্ধ্যাবেলা আমাদের আরও অনেক কাজ থাকে, গরু তোলে বাবা, আর বাচ্চাদের নিয়ে ঘরের ভিতরে থাকা মানে সন্ধ্যার সময় ওদের কান্নাকাটিরও শুরু হয়ে যায়, ঘুম আসার জন্য, দুটোই ঘুম আসবে, তখন আর কি আমার আর সময় হয় না। তার জন্য আমি বিকালবেলায় বিছানাটাকে তুলে রাখি, যাতে সন্ধ্যার সময় আমাকে অতটা তাড়াহুড়ো করতে না হয়, কারণ সন্ধ্যার সময় আমাকে আবার বাতিটাও দিতে হয়, এর জন্য আরও সমস্যা হয়ে যায়। কারণ যেহেতু দুটো বাচ্চাকে একসাথে ঘুমাতে হয়, খাওয়াতেও হয়, তার জন্য আর কি আমি তাড়াতাড়ি করে বিছানাটা পেরে নিচ্ছি। আর একটু শরীরের মধ্যে একদমই ভালো লাগছে না, ভয়েসটা যে দিচ্ছি বলতে গেলে 2-3 দিন ভিডিও ছাড়ি না। আমার চ্যানেলটা এগুলো করবেন, এর জন্য আর কি আমি আজকে ভয়েস দিয়ে মানে কষ্ট হলে ভয়েস দিয়ে আমি ভিডিওটা ছাড়তেছি। তো দেখো বিছানাটা পাড়া কিন্তু সে যেহেতু রাতের জন্য বিছানাটা পেরে নেবো, তার জন্য যে প্রত্যেক জায়গায় যার বালিশ তার সেই জায়গায় রেখে আমি বিছানাটা পেরে নিলাম। আমার এখন বাজে প্রায়, আপনি যে ভয়েস দিচ্ছি এখন বাজে প্রায় 9টা বেজে গেছে, বেজে পারি হয়ে গেছে, যে রাত্রি হয়ে গেছে। আর আমি ভয়েস দিচ্ছি রাত 9টার সময়। খাওয়া দাওয়া শেষ, রাতে রান্না করেছিলাম রুটি ভেজেছিলাম, এছাড়া আর কিছু ভাজিনি। তো রাতে যে সন্ধ্যার পর আমি আমার ছেলেটাকে যে দেখো শুধু ওর দুষ্টুমিগুলো দেখো, আমার ল্যাপের কাভার একটু ছিঁড়ে গেছিলো, তার ভিতরে হাত দিয়ে সে যে তুলে বের করতেছে, এটাই তার কাজ। সে ঘরের ভিতরে এসে এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গা থেকে তুলাগুলো বের করবে, এত দুষ্টে দেখো। আর আমি ওকে একটু জল খেতে গিয়েছিলাম, জল খেতে গিয়ে মেঝেতেও পড়ে গেছে, ও যা জল পড়ে গেছিলো, সে জলে পিছলে ও পড়ে গিয়েছিলো। পরে দেখো মুছবো, একদমই মানে মনে নেই যে ওইভাবে উঠতে গিয়ে পড়ে গেছে। সেটা আমি মানে ভিডিও শ্যুট করার আগে তখন কান্নাকাটি করলো, তার জন্য আমি আবার ওকে ভিডিও করে দেখালাম। তো দেখো এটা কিন্তু তার পরের দিনের সকালের ভিডিও, আমি চান করে নিয়েছিলাম তখনকার ভিডিও। বললামই তো যে আমি একদম 3-4 দিনের একটু করে যা ভিডিও শ্যুট করেছি সেগুলো আর কি তোমাদেরকে দেখাবো। আমি একবারে একটা দিনে ভিডিও মানে শ্যুট করিনি, আমার একদমই ভালো লাগছে না, ইউটিউব আমাকে সাহায্য করছে না, এর জন্য আর কি আমার একদমই ভালো লাগছে না। তো দেখো আমার ছেলের কী কাণ্ড, পরের দিন সকালবেলা আমি যে সারাটা দিন রাত্রে ঘুরেছি আগের দিন রাতে, তো সেগুলো নরম ডোকাও নিয়ে যে পূরণ দিচ্ছে, দেখো বলে দেখো করতেছে, ও ভাবতেছে যেগুলো হয়ে গেছে আর হাসতেছে, মা বলে ডাকতেছে, কি একটা কাণ্ড, ওর হাত থেকে যেন ছাড়ানো যাচ্ছে না। আমি এটাকে নিয়ে ফেলে দিচ্ছি, ও আবার আর একটা নামাইছে, দেখো ধরেও ফেলেছে, এত পাজি, ওইগুলাকে পূরণ দেবে। তারপর আমি ওকে টেনে নিয়ে গেছি, ও আবার এই জায়গায় এসেছিলো, এই যে নিয়ে গেছি। আজ বৃষ্টির কারণে তো গড়াই হচ্ছে না, আর দেখো মাটিও কিন্তু প্রায় শেষ, মাটি কাটবে ভিজে রেখেছে, কিন্তু বৃষ্টির কারণে মাটিও কাটতে পারতেছে না, কারণ সারাটা দিনে তো বৃষ্টি একদম ছাড়ার নামই নিচ্ছে না। তো দেখো কালকে ঘুরেছি, আর এগুলো কিন্তু ঢাকার হাফ কেজি গড়া হচ্ছে। তো আমি কিন্তু দেখা যাচ্ছে না, ওই যে চোখের নিচেও কিন্তু আমি রেখেছি, আমার ঘরে চোখের নিচেও আমি রেখেছি, মানে খাটের নিচে, কারণ জায়গায় একদমই নেই, ও গ্লাস ঘুরেছে, তার জন্য খাটের নিচে রেখেছি। তো সে যেদিনকে মানে তার পরের দিনে ভিডিওতেই রাত হয়ে গেছে, তো আমার মেয়েকে আমি খুঁজতে গেছি। আর আজকে তো সেদিন হচ্ছে রবিবার দিন আমাদের মন্দিরে একটু হরি নাম করানো হয়, তার জন্য আর কি ওই জায়গায় আমার মেয়েটা গেছে, তাই ওকে খুঁজতে গিয়েছিলাম। তো ওই জায়গা থেকে এসে আমি আবার দুধটাও জাল দিয়ে দিয়েছি, কারণ রাত্রে ওদেরকে খাওয়াতে হবে, এর জন্য আর কি আমি দুধটাকেও জাল দিয়ে নেব। আর সত্যি কথা বলতে কি, তোমরা যারা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো, তারা সত্যি আমাকে অনেক উপকার করছো। আর যারা দেখো না বা আর আমার ভিডিওটা কেমন লাগে, প্লিজ তোমরা সবাই একটু কমেন্টেও কিন্তু জানিয়ে দেবে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, এর জন্য আমি আর কি আমরা সারাদিন যে মাটির কাজগুলো করি সেগুলোকেও দেখাতে পারতেছি না, তার জন্য সত্যি অনেক সরি। তো দেখো কথা বলতে আমার দুধটাকেও গরম মানে উতল এসে গেছে। তো এখন সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।